রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দুনিয়ার বুক থেকে যদি ওই বেহেশতের চাবি আমরা সামান্য দেখবেন মসজিদে পাক পবিত্র ঘর, ওই ঘরের ভিতরে ঢুকতে হলে তালা খোলা লাগে, লাগে কি লাগে না? তালা যখন খোলা লাগে, তালা খুলতে হলে চাবি লাগে কি লাগে না? ওই চাবি দেয়া যখন মোড় দেওয়ার সাথে সাথে ওই পবিত্র ঘরটা খুলে যায়। ওরকম জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল বলেন, ওই জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবে যে তোমরা কি এনেছো, আজকে কবরের ভিতরে কি নিয়ে আসছো, আজকে কিয়ামতের মাঠে কি নিয়ে আসছো। তখন যখন বান্দা দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, একটাই প্রশ্নই উত্তর দিতে পারবে যে আল্লাহ, আমরা দুনিয়ার বুক থেকে একটাই জিনিস আনেছি, যেই জিনিসটা মোড় দেওয়ার সাথে সাথে ওই জান্নাতের তালাগুলো অটোমেটিক খুলে যাবে। আমরা চাবি এনেছি, আমরা জান্নাতের চাবি এনেছি। ওগো আল্লাহ, এই জান্নাতের চাবি দিয়া আমরা মোড় দিব, তুমি আল্লাহ ওই জান্নাতের তালাগুলো খুলিয়া দিও। এই জন্য বাজান আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন কবরের ভিতরে, যখন কিয়ামতের মাঠে যারা জাহান্নামী তারা কাঁদতে থাকবে, আর জান্নাতীরা হাসতে থাকবে। আর জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে ও আমার ভাই, ও আমার বোন, ও আমার বাবা, একসাথে ঘোরাফেরা করছি, একসাথে চলছি, কিন্তু তোমার আজকে এই অবস্থা কেন? তখন আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই নাজিল করে দিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার বুক থেকে আমরা ঠিক মতন সালাত আদায় করতাম না। আমাদের ফুকুরিয়া একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমরা ঠিক মতন নামাজ আদায় করতাম না, কারণ মসজিদেরও কাফারা আছে কি আছে না? আমরা ঠিক মতন নামাজ আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামী। এই কারণে আজকে আমাদের এই অবস্থা। বাজান, দুনিয়ার বুক থেকে কোনো আমলের দরকার নাই। এই আমল যদি করতে পারেন, এই জান্নাতের চাবিটা যদি নিতে পারেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই জান্নাতের চাবি ঘুল্লি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দরজাগুলো অটোমেটিক খুলে দিবে। এই জন্য দুনিয়ার বুক থেকে এই 5টা আমল করতে রাজি আছেন কি আছেন না? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ঠিক মতন। একটু আল্লাহকে দেখায় দেন, একটু হাত দুখানা উঠায় আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ফুকুরিয়াবাসীকে কবুল করুক। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক ইনায়েত দান করুক। গজলের ভিতরে আমি মাঝে মাঝে বলি, আমি কিন্তু কলরবের একজন শিল্পী, তা আল্লাহ তাআলার অনেক নাত রসুল বলি, তা গজলের ভিতর মাঝে মাঝে বলি, মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি।
এইবারও লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়াম, নামাজে রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়াম, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়াম, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়াম, সেই ছেলেরই গোসল দিবে, সেই ছেলেরই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আসবে কি আসবে না? প্রত্যেকের ঘরের আঙ্গিনায় চলে আসবে। এই জন্য কবরের সামানাগুলো নিয়ে যেতে হবে। যদি কবরের সামানা দুনিয়ার বুক থেকে না নিতে পারি তাহলে ওই কবরটা বড় ভয়ঙ্কর কবর। এমনকি হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে, গর্ত জায়গা দেখলে থরথর করে কাঁপতেন, ওই গর্ত জায়গা শুয়ে পড়তেন, কারণ জানে যে আমার কবরটা হবে মাটির কবর, ওই গর্তর ভিতরে থাকতে হবে। এই জন্য বাজান, দুনিয়ার বুক থেকে সাবধান হয়ে যান, দুনিয়ার বুক থেকে আমল নেন, দুনিয়ার বুক থেকে আলেম ওলামাদেরকে মানেন। তাহলে দুনিয়ার বুক থেকে যদি মানতে পারেন তাহলে আল্লাহর রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন। যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন তখন আমার আল্লাহ তাআলাকে মানবেন। যখন আল্লাহ তাআলাকে মানবেন তখন আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে, আল্লাহ তাআলা ফুকুরবাসীকে, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে এই পাঁচটা আমল, যে পাঁচটা আমল দিলাম, আমাকে সহকারে আমার যে প্রিয় বন্ধুরা সামনে বসা আছেন, আল্লাহ তাআলা আমল করা তৌফিক ইনায়েত দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।